বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সাভার বিরুলিয়া কমলাপুরে আজকে একটি জমি বিক্রি হবে, আর সেই জমির ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে হাজির। যারা মিরপুরের কিংবা উত্তরার পাশে কম দামে জমি চাচ্ছিলেন, এখান থেকে মিরপুর, উত্তরা কিংবা আপনার সাভার ব্যাংকটাউন, হেমায়েতপুর কিংবা আপনার আরিচা মহাসড়কে প্রবেশ করুন, খুবই কাছে। এখানে আজকে একটি 5.5 শতাংশ জমি বিক্রি করা হবে 10 ফিট রোডের সাথে, আর জমিটা একেবারে সস্তা কম দামে বিক্রি করা হবে। আমি আপনাদেরকে জমিতে প্রবেশ করার আগে রাস্তাটা দেখাচ্ছি। যারা কম দামে জমি চাচ্ছিলেন মিরপুর কিংবা উত্তরের পাশে, তার আজকের ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলে ভিডিওতে বলা জমি সম্পর্কে সকল ধরনের তথ্য ইনফরমেশন আপনারা জানতে পারবেন। তো চলুন আপনাদেরকে জমির বিস্তারিত বিষয়ে তুলে ধরি। আর যারা এখন আমাদের চ্যানেলটা নতুন, যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি, দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, কেননা আমরা প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে জমি বেচা কেনার ভিডিও আপলোড দিয়ে থাকি, আর বিশেষ করে একেবারে নির্ভেজাল নিষ্কণ্ঠক জমির ভিডিও আপলোড দিয়ে থাকি। আর যাদের বাজেট কম, যাদের বাজেট সীমিত, তার আজকের ভিডিওটা দেখুন, তাহলে মনে করেন আপনারা এই জমিটা ক্রয় করতে পারবেন। তাহলে চলুন আমি জমির বাকি রাস্তা আপনাদেরকে প্রবেশ করে দেখাচ্ছি। এই হচ্ছে আপনার রাস্তা আসার, এটা হলো 10 ফিটের রাস্তা, আর 10 ফিটের রাস্তার থেকে একটু ইউটার্ন নিতে হবে। এই হচ্ছে সামনে যাচ্ছি। আজকের জমিটা পুরো জমিটা বাউন্ডারি করা আছে, আপনার এক্সট্রা কোনো বাউন্ডারি খরচ লাগবে না। জমি আপনার ক্রয়ের সাথে সাথে এটা বাউন্ডারি করা। এই আশেপাশে কিন্তু বহুতল ভবন অলরেডি নির্মাণ হচ্ছে, এই একটা বহুতল ভবন নির্মাণ হচ্ছে। এই হচ্ছে আপনার জমিতে প্রবেশ করার 10 ফিটের রোড। আমি জমির সামনে যাচ্ছি, আর আজকের পুরো জমিটা বাউন্ডারি করা জমি, একেবারে নির্ভেজাল নিষ্কণ্ঠক 4 পর্চার জমি। এই হচ্ছে জমিতে প্রবেশ করা রোড। আপাতত এখানে একটু গাছগাছালি আছে, সেই কারণে একটু মনে হচ্ছে একটুই, কিন্তু যখন আপনি এটা ক্রয় করবেন তখন আপনার এই জমিটা আপনি আপনার মন মতো সাজিয়ে নিতে পারবেন। এখান থেকে ওই যে বাউন্ডারি, ওই হচ্ছে জমির সীমানা। আর এটা কিন্তু লাল মাটির উঁচু জমি। লাল মাটির উঁচু জমি হওয়াতে কী হয়েছে, আপনারা ভবিষ্যতে এখানে যখন আপনার বিল্ডিং করবেন তখন আপনার পাইলিং খরচ এখানে লাগবে না। এটা আপনার সাভারের সবচেয়ে উঁচু এবং প্রাচীন মাটি হচ্ছে এই আজকের যেই কমলাপুর বাগান কিংবা কমলাপুর বাজার এখানে। এখান থেকে কমলাপুর বাজার খুবই কাছে, এই 2-4 মিনিট লাগে। এই হচ্ছে জমির সীমানা, আর স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে জমি সম্পর্কে আরও বিস্তারিত ইনফরমেশন জেনে নিতে পারবেন। আর একটু ধৈর্য ধরে আপনার ভিডিওটা দেখুন, আমি ভিডিও শেষে জমির দামও উল্লেখ করে দেবো। আগে জমিটা আপনাদেরকে দেখিনি। এই হচ্ছে জমিটা, এই হচ্ছে বাউন্ডারি, এই চারপাশের ওয়াল আর এই ঘরটা সহ এই হচ্ছে জমি। এখানে যারা আপনার কম দামে জমি চাচ্ছিলেন, যেমন ঢাকার একেবারে কাছে, একেবারে পাশে, যারা এখান থেকে আপনারা চাইলে নিয়মিত মিরপুরে গিয়ে ডিউটি করতে পারবেন বা আপনার উত্তরা থেকে চাকরি করতে পারবেন, তাদের জন্য এখানে খুবই আপনার রিজনেবল প্রাইসে জমি সেল হচ্ছে। আর আপনারা যারা বিরুলিয়া সম্পর্কে জানেন, তারা জানেন ভালো করে যে বিরুলিয়া এখন কিন্তু আপনার বাংলাদেশের যত বড় বড় ইউনিভার্সিটি আছে সবগুলো তো বিরুলিয়াতে চলে এসছে অলরেডি। তার মানে আপনার 5 থেকে 10 বছরের ভিতরে পুরো বিরুলিয়ার রূপটা চেঞ্জ হয়ে যাবে। তো যাদের কাছে এখন মানে মোটামুটি বাজেট কমও আছে, তারাও চাইলে এখানে জমি ক্রয় করতে পারবেন। আজকের যে জমিটা, এই জমিটা বিক্রি হবে মাত্র 5,50,000 টাকা শতাংশ। চাইলে আলোচনা বসলে আপনাদের কিছু সম্মানী করা হবে। যারা জমিটা নিতে চান, স্ক্রিনে দেওয়া থাকবে মালিক প্রতিনিধির নাম্বার, সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই জমিটা ক্রয় করতে পারবেন। তাছাড়াও যদি আপনারা এর থেকে আরও কম দামে জমি চান, তাহলে আমাদের চ্যানেলটা একবার ভিজিট করতে পারেন। আমাদের চ্যানেলে অসংখ্য এই ধরনের কম দামে জমি বাড়ি বেচার ভিডিও দেওয়া আছে। আর আপনার যদি কোথাও স্পেসিফিক কোনো জমি কোথাও লাগে, আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের রেকমেন্ড অনুযায়ী অবশ্যই সেখানের ভিডিও ইনশাল্লাহ দিয়ে থাকবো। আর তাছাড়াও যদি আপনার বাজেট একেবারে সীমিত থাকে, যদি বাজেটটা আপনি বলে দেন যে ভাই এই বাজেটে যে কোনো এলাকায় বাংলাদেশের যে কোনো প্রান্তের আপনার যে জমি চাইতে পারেন, আমাদের চ্যানেলে বাংলাদেশের সব প্রান্তের জমির ভিডিও দেওয়া আছে। আপনি আপনার জাস্ট বাজেট অনুযায়ী আপনি জমিটা দেখে আপনারা চয়েস করে আমাদেরকে জানাবেন এই জমিটা আছে কি নাই, তাহলে আমরা আপনাদেরকে সেই জমি সম্পর্কে সকল বিস্তারিত জানাতে পারবো।
আর যে সকল ভাইরা প্রবাস থেকে আমাদের আজকের ভিডিওটা দেখছেন সবাইকে বলবো জমি কেনার আগে অবশ্যই দেশ এবং প্রবাসের সবাই সতর্ক থাকবেন। জমির কাগজপত্র 100% দেখে তারপর জমি ক্রয় করবেন। শুধু কম দামে কিংবা আপনার ভালো জমি দেখলেই হবে না, জমির মেন ভালো হলে কাগজে। অতএব জমির পেপারস ঠিক তো সব ঠিক, আপনার আগে জমি ক্রয় করার আগে একবার না 10 বার 10 জায়গা 10ভাবে আপনার জমি কাগজপত্র চেক করে নেবেন। ধন্যবাদ।